যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বর গুপ্তের অবদান আলোচনা করো। ঊনবিংশ শতাব্দীর সূচনা লগ্ন থেকেই বাঙালির চিত্তে ইংরেজি কাব্য আস্বাদনের যে উন্মাদনা, তা শিক্ষিত বাঙালির মধ্যে এক আবেগ ও বিপুল কাব্য প্রেরণার সঞ্চার করেছিল। আবার সাধারণ বাংলা ভাষাভাষীদের মধ্যে বাংলা ভাষাই ছিল কাব্যরস আস্বাদনের একমাত্র অবলম্বন। এই দুয়ের মধ্যে পড়ে বাংলা সাহিত্যে এক নতুন পরিবর্তনের হাওয়া বয়ে নিয়ে আসেন যে কবি, তিনি হলেন ঈশ্বর গুপ্ত। যদিও এই সময় কবিতার ক্ষেত্রেও ছিল সীমাবদ্ধ। আধুনিক গীতিকাব্য, মহাকাব্য সে সময় সৃষ্টি হয়নি। আবার প্রাচীন মঙ্গল কাব্য বা বৈষ্ণব কবিতা রচনার ধারা এসব ঈশ্বরগুপ্তের কাছে অর্থহীন মনে হয়। আর তাই কলম ধরলেন ব্যঙ্গ, বিদ্রূপ, উপদেশ দান, বাস্তব দৃশ্য ঘটনার বর্ণনা, লোকচরিত্রের বর্ণনা প্রভৃতিকে আশ্রয় করে শুরু করেন কাব্য রচনা, যাকে আশ্রয় করে পরবর্তীকালে কাব্য যশপ্রার্থী শিক্ষিত তরুণ হিসাবে বঙ্কিমচন্দ্র, দীনবন্ধু মিত্র, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় প্রমুখেরা গুপ্ত কবির অনুগামী বা অনুসারী ছিলেন বলা যায়। কবি একদিকে মুকুন্দরাম, ভারতচন্দ্রকে রেখে, অন্যদিকে মধুসূদন, হেমচন্দ্রকে রেখে দুটি পৃথক যুগের মধ্যে অবস্থান করেছিলেন। অর্থাৎ একদিকে মুকুন্দরাম চক্রবর্তী বা ভারতচন্দ্র রায়, আর আরেকদিকে মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই দুইয়ের মাঝখানে অবস্থান করছিলেন ঈশ্বরগুপ্ত, যে কারণে তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। আবার এই দুই দিকের দুই ধারার থেকে সম্পূর্ণরূপে তিনি ছিলেন ভিন্ন ধারার এক কবি। তাকে এই কারণেই যুগ সন্ধিক্ষণের কবি বলে চিহ্নিত করা হয়। একদিকে তিনি প্রাচীন রীতির অনুবাদ সাহিত্য বা দেবদেবীর মহিমা কীর্তন বা রাধাকৃষ্ণের প্রণয়গীতি রচনা করতে চাননি। আবার আধুনিক কালের মনোভাব বা প্রগতিশীলতা বলতে যা বোঝায় তাও তার কাব্যে উপেক্ষিত ছিল। তিনি ছিলেন আন্তরিকভাবে ঈশ্বরে বিশ্বাসী এবং জগৎ পিতার সন্তান হিসাবে সমস্ত মানুষের প্রতি ছিল তার অকৃত্রিম ভালোবাসা। এই ভালোবাসার প্রকাশ তৎকালীন সমাজে যে ব্যবস্থা ছিল তা মানুষের এই ভালোবাসার প্রকাশ তৎকালীন সমাজ ব্যবস্থায় মানুষেরা প্রতি মুহূর্তে উপলব্ধি করেছেন সংবাদ প্রভাকর পত্রিকার মধ্য দিয়ে, যে পত্রিকা পরবর্তীতে দৈনিক পত্রিকা রূপে প্রকাশ পেয়েছিল। এবং এসবের মধ্য দিয়ে বলা যেতে পারে তার যে প্রতিভা ছিল তা ফুটে উঠেছিল এই দৈনিক পত্রিকা প্রকাশ করার মধ্য দিয়ে। তিনি শুধু মধ্যযুগ এবং আধুনিক যুগের মধ্যে যে যুগ সন্ধিক্ষণের কবি হিসাবেই পরিচিত ছিলেন তাই নয়, তিনি রীতি অনুসরণের ক্ষেত্রে প্রাচীন কবিদেরই অনুসারী বা অনুগামী। মূলত কুসংস্কারের সমর্থক, দেশপ্রেম, শিক্ষার প্রসার কেন্দ্রিক প্রভৃতি কবিতা তিনি রচনা করেন। ঈশ্বরগুপ্তের রচনাবলী, কবির যে রচনা গ্রন্থগুলো আমরা দেখতে পাই তার মধ্যে কয়েকটি অন্যতম রচনার কথা উল্লেখ করছি। 1 নম্বর কবিবর রামপ্রসাদ সেনের কালীকীর্তন, যা 1833 খ্রিস্টাব্দে প্রকাশিত। দ্বিতীয় ছিল কবিবর ভারতচন্দ্র রায়গুণাকরের জীবন বৃত্তান্ত, এটিও 1855 সালে প্রকাশিত হয়। 3 নম্বর প্রবোধ প্রভাকর, 1858 সালে প্রকাশিত হয়। আর মৃত্যুর পরে যে গ্রন্থগুলো প্রকাশিত হয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম হল
হিত প্রভাকর 1861, বোধেন্দু বিকাশ নাটক 1883, সত্যনারায়ণের পাঁচালী 1913। বঙ্কিমচন্দ্র তার কবিতাকে নিম্নরূপে বিভক্ত করেছেন, অর্থাৎ ঈশ্বরগুপ্তের যার কবিতা পাঠের মধ্য দিয়ে সাহিত্য রচনায় প্রবেশ বা অনুপ্রেরণা পান বঙ্কিমচন্দ্র, সেই বঙ্কিমচন্দ্র তার গুরু হিসাবে মেনে নেওয়া এই ঈশ্বরগুপ্তের কাব্য প্রতিভাকে যে কয়েকটি ভাগে বিভক্ত করেছেন সেগুলি এরকম: 1 নম্বর পারমার্থিক ও নৈতিক বিষয়ক, 2 নম্বর সামাজিক ও ব্যঙ্গ বিষয়ক, 3 নম্বর রসাত্মক কবিতা, 4 নম্বর যুদ্ধ বিষয়ক কবিতা, 5 নম্বর ঋতুপর্ণ বিষয়ক কবিতা এবং 6 নম্বর বিবিধ বিষয়ক কবিতা। এর পাশাপাশি দেখা যায় নানা বস্তুকে অবলম্বন করে কৌতুক ভঙ্গিতে তিনি বেশ কিছু কবিতা লিখেছেন, যেমন আনারস, পিঠে, তোপসে মাছ, পাঠা, গলদা চিংড়ি প্রভৃতি। এগুলির মধ্যে আনারস, পিঠে, তোপসে মাছ বিশেষভাবে উল্লেখযোগ্য। তার আস্তিক মনোভাবের পরিচয় বা আধ্যাত্ম বিশ্বাস রয়েছে এমন কবিতাগুলি হল নির্গুণ ঈশ্বর, সব ভরপুর প্রভৃতি। তার দেশাত্মমূলক কবিতার মধ্যে উল্লেখযোগ্য হল ভারতের অবস্থান, ভারত ভূমির দুর্দশা প্রভৃতি। তার কবিতাকে ছাপিয়ে প্রবাদ প্রতিম যে চিরকালীনতার দাবি রাখে এমন কিছু পংক্তি: দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া। প্রবাদের মতন হয়ে যায় এই কথাগুলো, অর্থাৎ দেশের কুকুর ধারণ করা অনেক ভালো বিদেশের ঠাকুরকে আঁকড়ে না ধরার থেকে। তার মনোভাবে এই ভাব প্রকাশিত পায় বা প্রকাশিত হয়। খ বা দ্বিতীয় যেটি হলো মাতৃস্ব ও মাতৃভাষা পুরালে তোমার আশা। গ উঠো উঠো শয্যা ছাড়ো শুয়ে কেন আর। পুঁথিগত শিক্ষা না থাকায় তার কবি প্রতিভার যথার্থ স্ফুরণ হয়তো হয়নি, কিন্তু আবেগবর্জিত কবি জীবনে যখনই অসঙ্গতি দেখেছেন তখনই তিনি নিক্ষেপ করেছেন তীব্র ব্যঙ্গাত্মক তীর। নিম্নে তারই কয়েকটি নমুনা: পুরাণ কথা ও পূজা পদ্ধতি। বৃথাই তিলক ধরে ছাই ভস্য খেয়ে কসাই অনেক ভালো গোসাইয়ের চেয়ে। মিশনারিদের প্রতি কহিতে মনের খেদ বুক ফেটে যায়। মিশনারি ছেলে ধরে খায়। ইংরেজ রমণীদের প্রতি তার বিষোদ্গার। বিড়ালাক্ষী বিধুমুখী মুখে গন্ধ ছোটে, আহা তাই রোজ রোজ কত রোজ ফোটে। অর্থাৎ রোজ রোজ হচ্ছে এখানে দিন দিন বা প্রতিদিন, আর রোজ হচ্ছে গোলাপ। গোলাপের মতন নারীদের আগমনের কোনো বিরাম ছিল না। ইয়ং বেঙ্গলের প্রতি তার বিষোদ্গার। সোনার বাঙাল করে কাঙাল ইয়ং বাঙাল যতজন। সোনার বাঙাল করে কাঙাল ইয়ং বাঙাল যতজন। মেয়েদের বিবিয়ানা। যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যবে, তখন এ বি শিখে বিবি সেজে বিলিতি বল কবেই কবে। অর্থাৎ অল্প বয়স্ক মেয়েদের মধ্যে ইংরেজি কেতাবে তাদের অভ্যস্ত হয়ে ওঠাকে কেন্দ্র করে তার এই ব্যঙ্গাত্মক কাব্যাংশ, যার মধ্য দিয়ে তিনি তাদের ভবিষ্যতের বিবি সাজবার একটা প্রবণতা খুঁজে পান। এছাড়াও আছে পাশ্চাত্য সভ্যতার অনুকরণে সমাজ ব্যবস্থার প্রতি তার বিষোদ্গার। ধন্য রে বোতলবাসী, ধন্য লাল জল, ধন্য ধন্য বিলাতের সভ্যতা সকল। তিনি এই বিদ্বেষ বা বিষোদ্গারের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও বাদ দেননি। তার বিধবা
বিবাহের ব্যাপারকে কেন্দ্র করে তাকে উদ্দেশ্য করে কাব্য রচনা করেন। অগাধ সাগর বিদ্যাসাগর তরঙ্গ তার রঙ্গ নানা, তাতে বিধবাদের কুলতরি অকুলতে কুল পেল না, অকুলেতে কুল পেল না। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তার সাহিত্যগুরু সম্পর্কে তাই যথার্থ বলেছেন, বাংলার দুইজন সাধক আমাদের বড় নিকট, রামপ্রসাদ সেন আর এক ঈশ্বরচন্দ্র গুপ্ত। রামপ্রসাদ ঈশ্বরকে সাক্ষাৎ মাতৃভাবে দেখিয়া ভক্তি সাধিত করিয়াছিলেন, ঈশ্বরচন্দ্র পিতৃভাবে। রামপ্রসাদের মাতৃপ্রেম আর ঈশ্বরচন্দ্রের পিতৃপ্রেমে ভেদ বড়। অল্প কিংবা যে ভাষায় তিনি পদ্য লিখেছেন, এমন খাঁটি বাংলায়, এমন বাঙালির প্রাণের ভাষায় আর কেহ পদ্য কি গদ্য কিছুই লেখে নাই। তাহাতে সংস্কৃত জনিত কোনো বিকার নাই, ইংরেজি নবিশির বিকার নাই, পাণ্ডিত্যের অভিমান নাই, বিশুদ্ধতার বড়াই নাই। ভাষা হেলে না, টলে না, বাঁকে না, সরল সোজা পথে চলিয়া গিয়া পাঠকের প্রাণের ভিতরে প্রবেশ করে। বঙ্কিমচন্দ্রের এই শেষের দুটি উদ্ধৃতির মধ্য দিয়ে আমরা প্রমাণ পাই যে যুগসন্ধিক্ষণের কবি, বাস্তববাদী কবি ঈশ্বরগুপ্ত কেমন প্রকৃতির তিনি কবি ছিলেন। ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে নতুন এই উত্তম কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাইকে আহ্বান করো, এবং তারাও তোমাদের মতন সহযোগিতা পাবে এই বিশ্বাস রেখে এখানে শেষ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি।